সোনা রূপাকে নিয়ে মন্দিরে পুজো দিতে এসে দীপার টল প্যাটে ব্যথা শুরু হলে দীপা ভাবতে থাকে আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার ঠিক এরকমই ব্যথা হয়েছিল, কিন্তু সোনাকে প্রসাদ দিতে যাওয়ার সময় এরকম কেন হল। এরপরেই ঠিক সেই মুহূর্তে সেখানে তবলা চলে আসে আর বলে আমার দুই ভাগ্নি কত বড় হয়ে গিয়েছে। আর তখন ভুলবশত ভুল করে রূপা তবলাকে মামু বলে ডেকে ফেলে রূপা। আর ঠিক তখনই সোনা তবলাকে বলে ও আমাদের রূপা নয়, ও হচ্ছে জয়ী আর আমি হচ্ছে অলি। আর তখনই তবলা বলে তোরা নিজেদের নাম বদলায় ফেলেছিস। সেই মুহূর্তে চারু সেখানে চলে আসে আর বলে পুজোতে হয়ে গেছে, এবার বাড়িতে চলো, আমি চলে এসেছি। আর তখন সোনা রূপার নাম বলে হাউ হাউ করে কান্নাকাটি করতে থাকে। এরপরে দীপা তবলাকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তবলা বলে যে কেউ ওকে দেখে বলবে ও আমাদের রূপা। এরপরে দেখা যায় চারু এসে দীপাকে সরাসরি প্রশ্ন করে যে আমি কি সবকিছু থেকে বাদ হয়ে গেলাম। তখনই তবলা বলে কখনো কখনো মায়ের চেয়ে মাসির দর্দ একটু বেশি হয় আর সেইটা লোকেরা ভালো চোখে দেখে না। এরপরেই চারু হতাশ হয়ে সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য ফোনটা বন্ধ দেখায়। এদিকে সোনা মনুমন ভাবে যে আমি এখানে এসেছি এই আশায় যে বাবা এখানে আসবে বলে। এরপরে সোনা চারুকে বলে আমার এখানে ভালো লাগছে না, আমি তোমার সঙ্গে বাড়িতে যাব। এরপরে সবাই মিলে রূপার জন্মদিনে কথা জিজ্ঞাসা করলে রূপা বলে দেয় নয় মেয়ে। এরপর সাক্ষ্যদীপের মা বলে যে এটা সেই দিন যেই দিন আমরা তোমাকে খুঁজে পেয়েছিলাম।